পাওয়ার যোগ্য তারা রাখে, তারা টের পায় না, তারা বুঝে না, ঠিক কিনা? কিভাবে বুঝে না? একটা এক্সাম্পল গ্রহণ করুন। আমাদের দেখবেন কলেজ ইউনিভার্সিটির মধ্যে স্কুলের মধ্যে পড়ানো হয়, ক্লাস 1, 2, 3, 4, 5 এই সমস্ত ক্লাসের মধ্যে পড়ানো হয় আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম। কথা বলেন, আমাদের জাতীয় পাখির নাম আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল কি জানে? কথা বলে, দোয়েল পাখি কি জানে সেটা জাতীয় পাখি? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মহিলারাও জানে না তাদের ইজ্জত, তাদের সম্মান আল্লাহ বেশি দিয়েছে। ভাইয়েরা আমার, নবীজিকে সাহাবী আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার মার কথা 3 বার বললেন আর আমার বাবার কথা শুধুমাত্র 1 বার বললেন কেন? নবীজি এবার সাহাবীকে সম্বোধন করে বলেন, সাহাবী, তোমার মার ইজ্জত আমি নবীজি দেই নাই, বরং পুরুষের চাইতে মহিলারা 3টি জায়গার ভিতরে 3টি কষ্ট বেশি করার কারণে মহান আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে তাদের ইজ্জত পুরুষের চাইতেও 3 গুণ বাড়ায়া দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আবার তেলাওয়াত করে শুনাইলেন। শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীজি এবার বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। চিল্লাতে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, গর্ভে ধারণ করেছে কে, বাবা নাকি মা? আরো ধরে বলেন কে? সাহাবীকে সম্বোধন করে বলেন, সাহাবী, গর্ভে ধারণ করেছে কে? বলি মা, বাবা নাই। রে সাহাবী, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনুন। মা, আপনি আমার মা, আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে, আপনি আমার মা। মা বাপের বাড়িতে, আমিও কিন্তু আমার নানার বাড়িতে, ঠিক কিনা? আর ধরে বলেন, মা বাথরুমে, আমিও বাথরুমে, মা রান্না করে, আমিও রান্না করে। একটা শরীরের মধ্যে পরিবর্তন ঘটে, খাবার খাইতে পারে না, তার শরীরের মধ্যে ক্লান্ত একটা ভাব দেখা যায়। আর শুধু খাবার খাইতে গেলে তার অবিলম্বন বিরক্ত অনুভব হয়, খানা খাইতে পারে না। অটোমেটিক তার ভিতরে একটা পরিবর্তন ঘটে, ঘুমানোর ক্ষেত্রে পরিবর্তন ঘটে। ও আমার জগন্নাথপুরের যুব সমাজ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। সেই মা কতটুকু কষ্ট করেছে, আল্লাহু আকবার। আর আপনি আমি সামান্য একটা 3 কথার বউ ভাই আমার বলি, কথা কন, আর ধরে বলেন, 3 কথার মহিলাকে এই কষ্ট দারুণ কি তোমার মাকে ভুলে যায়, এরকম কুলাঙ্গার ছেলে আমাদের সমাজে আসে না? না, একটা মানুষের ভিতরে একটা মানুষ, একটা দেহের ভিতরে একটা দেহ। ও আমার যুব সমাজ, একটু কথাটা গভীর মনোযোগ দিয়ে বুঝুন। আপনাকে আমাকে 15 কেজি ওজন অথবা 20 কেজি ওজনের যদি একটা কাঁঠাল বেঁধে দেওয়া হয়, ওই কাঁঠালটাকে নিয়ে যদি আপনাদের জগন্নাথপুর বাজারে যান, আপনাদের আমাদের মদন বাজারে যান, মোহনগঞ্জ বাজারে যান, কতটুকু কষ্ট হবে, কিরকম কষ্ট হবে? আল্লাহু আকবার। বর্ণনা দেওয়ার বোঝানোর মতন হিম্মত নাই, বর্ণনা দিয়ে বোঝানোর মতন সাহস নাই। এই বিষয়টা বোঝানোর জন্য আপনি আমার মা কতটুকু কষ্ট করেছে, এই বিষয়টা বোঝার জন্য আপনি আমার স্ত্রীর দিক দিয়া লক্ষ্য করলে বোঝা যায়, ঠিক না? বলে নবীজি বলেন, এই যে কষ্টটা করেছে শুধুমাত্র মা করেছে, বাবা নয়।
জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের চাইতে পুরুষের ইজ্জত সম্মান 3 গুণ বাড়ায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার কাছে 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার কি ওয়াওয়াদাতুহু কুরহা। নবী সাহাবীকে সম্বোধন করে বলে সাহাবী বলে কি প্রসব ব্যথা কে করেছে? না, আরো জোরে বলে প্রসব ব্যথা কে করেছে? ভাই মা করেছে। সাহাবী বলেন নবীজি প্রসব ব্যথা মা করেছে। সাহাবীদেরকে আবার সম্বোধন করে বলে নবীজি বলতেছে সাহাবী একটু জেহানটা একটু খাড়ানোর চেষ্টা করো। বলে কি যখন প্রসব ব্যথা আপনি আমার মার যখন শুরু হয়ে যায় শরীরের ভিতরে অচেতন একটা ভাব চলে আসে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ফুসিনা বাইর হয়, গাম বাইর হয়, ঠিক না করে বলে গাম বাইর হয়। এমনকি শরীরের ভিতরে তার শক্তি প্রাণহীন হয়ে যায়। আর নিজের শাশুড়িকে দেখে বলে বলে ও আমার শাশুড়ি, ও আমার আম্মা, ও আমার স্বামী, আমার মনে হয় আমি আর বাঁচবো না। যদি পৃথিবীতে আমি যদি না থাকি, তাহলে আমি যদি দুনিয়াতে না থাকি আমার সন্তানকে আপনারা দেখবেন, আপনারা দেখবেন স্বামীর কাছ থেকে পর্যন্ত শেষ বিদায় নেই। দাবি সুরাই কি সুরাই না? ও আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে আবার সম্বোধন করে বলে সাহাবীরে একটা গরু জবাই করলে যতটুকু রক্ত বাহির হয় এর চাইতে কম রক্ত আপনি আমার মার বাহির হইবে। আল্লাহ ইয়া আল্লাহ মাফ করে দিও। এই কষ্ট যাতনা, এই প্রসবের কথা যখন শুরু হয় আপনি আমার মার ভিতরে কিরকম পরিবর্তন ঘটে এটা বোঝানোর মতন আমার হিম্মত নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনুন। নবীজি সাহাবীকে আবার সম্বোধন করে বলে রে সাহাবী 3 নম্বর কারণ জানেন? সাহাবী আবার ডাক দিয়ে বলে ও নবীজি আপনি 3 নম্বর কারণটা আমার শোনায় দিন। নবীজি আবার সাহাবীকে সম্বোধন করে বলে সাহাবী দুধ দহন করছো কার থেকে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবী দুধ খাইছো কার কাছ থেকে? বলে মা রে সাহাবী দুধটা কেমন ভাবে হইল একটু মাথাটা একটু সাজানোর চেষ্টা করো। ও আমার জগন্নাথপুরের যুব সমাজ গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনুন, দিনের কান লাগায় কথা বলে শুনুন। আল্লাহু আকবার। দুধটা কিরকম? মুফাসসিরিনে কেরাম বলেন আপনি আমি পৃথিবীতে আসার 3 মাস আগে মহান আল্লাহ আপনি আমার কুদরতি খাবার প্রত্যেকের মার স্তনের মধ্যে আল্লাহ তাআলা রিজার্ভ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই দুধটা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বানাইলেন? আপনি আমার মার শরীরের মধ্যে যে রক্তটা আছে রক্ত থেকে নার্ভের মধ্যে একটা কাজ করে দিয়েছে। তার থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মার স্তনের মধ্যে দুধ আল্লাহ তাআলা কুদরতিভাবে দিয়ে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ভাইরা আমার, দুধটা কিরকম? দুধটা এত গরম না, বেশি টান দিলে জিহ্বা ফিরে যাইব, ঠিক না? আরো জোরে বলেন। দুধটা এত গরম না, চুপ ফুরে যাবে। আবার দুধটা এরকম একটু ঠান্ডা না, খাইলে করে সর্দি লাগতেছে। আল্লাহু আকবার। দুধটা আবার এত ঘন না, টান দিলে আসবে না। দুধটা আবার এত পাতলা না, বেশি টান দিলে পরে গলার মধ্যে বান লাগে মরে যাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কুদরতি খাবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাঝখানের মধ্যে দিয়েছেন। ভাইরা আমার, শুধু তাই নয়, এই দুধটা খাওয়ানোর সময় একটু লক্ষ্য করুন। মনোযোগ আসে তো? মনোযোগ আছে না আপনারা? এই লক্ষ্য করুন।
শুধু দুধ খাওয়া এটুকু বরং বুঝতে হবে না। আপনি, আমি, আমার বাবা, আপনার বাবা, প্রত্যেকের বাবা গুলা যখন মার সাথে ঘুমায় থাকে, আপনি আমি দুধের জন্য যখন রাতের মধ্যে কান্নাকাটি করতাম, মার কিন্তু অটোমেটিক ঘুমটা ভেঙে যাইত, ঠিক না? আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার, মার দিলের ভিতরে মহান আল্লাহ তাআলা কিরকম মায়া দিয়েছেন, কিরকম মহব্বত দিয়েছেন। আল্লাহু আকবার। যখনই আপনি আমি কান্দাম, তখনই আপনি আমার মা আপনাকে আমাকে স্তনের দুধ খাওয়াইয়া আপনাকে আমাকে নিবারণ করতেন, সান্ত্বনা দিতেন, ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, মুফাসসিরে কেরাম লেখেন, কোন ব্যক্তি যদি তার মার এক ফোঁটা দুধের শুরু করতে যদি এরকম ইরাদা পোষণ করে, মুফাসসিরে কেরাম লেখেন শরীরের চামড়া দিয়া যদি জুতা বানায় দেওয়া হয়, আর ওই জুতাটা যদি আপনি আমার মা যদি ব্যবহার করে, মুফাসসিরে কেরাম লেখেন শরীরের চামড়া দিয়া জুতা বানায় দেওয়ার পরও আপনি আমার মার এক ফোঁটা দুধের দিন শুরু হবে না। আল্লাহু আকবার। কি মায়া মহব্বত আল্লাহ তাআলা দিয়েছে। ও তার আমাদের সমাজের মধ্যে এরকম কষ্টদায়ক মাকে বই খাতার কারণে বিদ্যালয় প্রদর্শন করতে পর্যন্ত যুবকগুলা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আরে বাঁচি দে না। এই যে চাচা বলতেছেন এমন যুবক আছে বাঁচবে। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি রব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আর জোরে বলেন, যাবে? আমাদের রবকে একটা আঙ্গুল শাহাদাত, আঙ্গুলটা উপরের দিকটা বলুন, আমাদের রবকে। সবাই বলেন আমাদের রবকে। যদি আপনি আমি আমাদের রবকে চিনতে পারি, রবকে জানতে পারি, যদি আমরা জানি, আমরা শুনি, কবরের প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, ঠিক না? দুনিয়ার জগতে আপনি আমি যদি আমার রবকে চিনতে পারি, আপনি আমার রবকে যদি মানতে পারি, জানতে পারি, যিনি কবরের ভিতরে রবের প্রশ্নের সওয়াল যিনি সহজ করে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অথচ দুনিয়াতে রব চিনি, দুনিয়াতে রব চিনি না। ভাই আলোচনা সব সময় সংকীর্ণ থাকার কারণে আলোচনার ভিতরে প্রবেশ করিয়া গুছানো আলোচনা করার সুযোগ নাই। ভাই আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে মুখতসর কথাগুলো শোনার চেষ্টা করুন। আল্লাহর পর আল্লাহর বিধিবিধান মানা ফরজ। কি বলেন? যারা বলেন আল্লাহর বিধিবিধান মানা কি ফরজ? নামাজ যেরকম ফরজ, আল্লাহকে একত্ববাদ ঘোষণা যেরকম ফরজ, সিয়াম পালন করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক আদায় করা ফরজ। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? সুতরাং আজ যারা মা বাপকে না দেখে, মার মুখে খানা না তুলে, এটা আমার চাচা বলছে, মার মুখে লুকমা না দিয়ে, মাকে না খানা খাওয়াইয়া বাবারে খানা খাওয়ায়, এরকম লোক নাই? বাবা বুঝে, বাবা বুঝেন, হিসাব কিসাব কিসাব। আল্লাহ ইজ্জতের
খানা খারাপ, এই খানা কোন মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, যতটুকু মূল্য আল্লাহ তাআলা মাতা পিতাকে দিয়েছেন। কোন মূল্য নাই। আপনার মাকে আপনি খানা খাওয়ালেন না, আপনার বাবাকে আপনি খানা খাওয়ালেন না, আর ঠিকই মৌসুমের পুরুষের মৌসুম চলে আসলে আপনার বাবার জন্য নিয়ে যান। খোদার কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ওই সমস্ত সন্তানগুলা গুনাহগার, ওরা ভাগ্যের দিকে তারা নির্ভর করতে দাবি হয়েছে। ঠিক ঠিক ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আমি জিহাদের ময়দানে যাব, আপনি আমাকে ইজাজত দেন, অনুমতি দেন। নবীজি আবার ঘোষণা দিতেছেন, রে সারি, তোমার ঘরের মধ্যে কি তোমার মা বাবা আছে? সাহাবী বলেন, নাম সাদাস্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যা বলেছেন তা সত্য, আমার ঘরের মধ্যে আমার মা বাবা আছে। নবীজি সাথে সাথে বললেন, সাহাবী, জিহাদে অংশগ্রহণ করার যে পরিমাণ সওয়াব তুমি পাইতেছিলা, তোমার মাতা পিতাকে খেদমত করার বদৌলতে মহান আল্লাহ জিহাদে অংশগ্রহণ করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজিকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, পৃথিবীর ভিতরে কয়টা জিনিসের দিকে তাকাইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়? নবীজি বললেন, এক নম্বর হলো বাইতুল্লাহ। কি কি? বাইতুল্লাহ। দুই নম্বর হলো কালামুল্লাহ। তিন নম্বর হলো মাতা পিতা। চার নম্বর হলো নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার সাহাবীকে সম্বোধন করে বলেন, সাহাবী, মা বাবার দিকে যদি তুমি রহমতের দৃষ্টিতে তাকাও, তাকাইতে দেরি হয়, যিনি কবুল হজের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? মা বাবার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব দিলে ভাই, তাহলে কত বড় নিয়ামত পাবেন ভাই। আমার সাহাবী আমার নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আমি আমার মা বাবার দিক দিয়ে যদি প্রতিদিন 100 বার তাকাই, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব মিলে? রাসূল বললেন, হ্যাঁ, 100 বার যদি তুমি নেক দৃষ্টিতে তোমার মা বাবার চেহারার দিক দিয়ে তাকাও, যিনি 100টা কবুল হজের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? কত ফজিলত তাকে দেওয়া হলো, কত বড় ফজিলত ভাই আমার। শুধু তাই নয়, আলোচনা যে বিষয়টি করতেছিলাম, মা ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মহব্বত দিয়েছেন। খুতবাতুল জুলফিকার কিতাবের ভিতরে আল্লামা জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমেরিকায় একবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার পরে কিছুদিন যায় এখানে দেখা গেল অনেকগুলা বিল্ডিং ধসে পড়েছে। প্রায় 17 দিন পরে ওই বিল্ডিং এর নিচ থেকে একজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। মহিলাটা অজ্ঞান অবস্থায় আছে, আর তার পাশে ছিলেন শিশু, এখনো সুস্থ আছে। আর একটু জোরে করলে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য জানি তো পাই, ইন্না তার চুক্তি হিসাবে তো দুধের বাচ্চা মারা যাওয়ার কথা, কারণ 7 দিন পরে আর স্তনে দুধ থাকে না, না খেয়ে শিশুটা মারা যাওয়ার কথা। তো কিভাবে বাচ্চাটা সপরিপূর্ণভাবে আপনার সুস্থ রয়েছে, আর মা অজ্ঞান অবস্থায়, তাকে যখন হসপিটালে নেওয়া হলো, হসপিটাল থেকে যখন মহিলা সুস্থ হলো, সবাই মা যে কি পরিমাণ দৌড়াইবে বোঝার জন্য বলতেছি, মহিলা যখন সুস্থ হলো, মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও মহিলা, তুমি কি 70 দিন পরে তোমাদেরকে উদ্ধার করা হয়েছে, হিসাবে তোমার বাচ্চা মারা যাওয়ার কথা, তোমার বাচ্চা পরিপূর্ণ সুস্থ আছে, তুমি অসুস্থ হয়ে গিয়েছো, কারণটা কি? মহিলা বা ডাক্তারদেরকে সম্বোধন করে এই 5টা আঙ্গুল দেখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন,
5টা আঙ্গুল দেখেছি, ডাক্তাররা তাকায় দেখি 5টা আঙ্গুলের মধ্যে থেকে একটা আঙ্গুলও আর আস্থা নেই। মহিলা বলতেছি, আমি যখন এই বিল্ডিং এর নিচে পড়ে গেলাম, আমি বুঝেছি যে আমি আর বাঁচবো না, এজন্য আমার বাচ্চাটা তো মারা যাবে। আমি মরে গেলে অসুবিধা নাই, আমার বাচ্চাটা যাতে জিন্দা থাকে। এজন্য কি করবো, যখন আমার স্তনের দুধ শুকায় গেছে, আমি আমার আঙুলটাকে কামড়ায় আমার বাচ্চার মুখে দিয়েছি। আমার বাচ্চা এই রক্ত খেয়ে খেয়ে সে বেঁচে রয়েছে, আর আমি শূন্য অবস্থা হয়ে গেছি। আরো জোরে বলেন ভাই। তিনি হলেন মা, তিনি হলেন। আজ আমরা সেই মাকে ইজ্জত দিতে চিনি না, সেই মাকে মর্যাদা দিচ্ছি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন অবস্থায় তাকায় দেখি একজন মহিলা উন্দানের ভিতরে রান্না করতেছে। উন্দা বুঝুনি? উন্দানের ভিতরে মানে চুলার ভিতরে রান্না করতেছি। মহিলার কোলের মধ্যে তার বাচ্চাটা। যখন আগুনের তেজ বাড়ে তখন ওই বাচ্চাটাকে কোল থেকে সরায় আনে, আবার যখন আগুনের তেজ কমে ওই বাচ্চাটাকে তার কোলের মধ্যে আনে। আনার পর সাহাবীরা রাসূলকে বলেন, ওগো নবীজি, আপনি কি কোনো কিছু লক্ষ্য করেছেন? নবীজি বলেন, হ্যাঁ আমি লক্ষ্য করেছি। আগুনের তেজ যখন বাড়ে বাচ্চাটাকে দূরে সরায় আনে। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মার ভিতরে মুহাব্বত থাকার কারণে সন্তানের যদি এই কষ্টটা সহ্য না করতে পারে গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন মার চাইতে তো কোটি কোটি গুণ ভালোবাসে আমাদেরকে। তাহলে মহান আল্লাহ তাআলা এত পরিমাণ আমাদেরকে ভালোবাসেন, তাহলে কিভাবে গো আমাদেরকে মহান আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে? প্রশ্ন ঠিক আছে না? নবীজি আবার সংশোধন করে বলেন, সাহাবী, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমান নিয়ে কবরের মধ্যে দাখিল হতে পারবে, আমি নবীজি ঘোষণা দিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে কোনোদিন জাহান্নামের আগুনে পোড়াইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচ্য বিষয়ের উপর যে যতটুকু বাংলা চাঙ্গা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে মহিলাদেরকে দিল থেকে মেয়ে ছেলে পুত্রবধূ নিজের সন্তান নাতি নাতনিদেরকে মুহাব্বত করা, সম্মান দেওয়া আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন। এরকম মহিলা যদি হতে হয়, এরকম মহিলা যদি তৈরি করতে হয়, তাহলে এই আলিমাতুস সাদিয়ার মতন মহিলা মাদ্রাসা ছাড়া অবকাশ নাই। কথা ঠিক না ঠিক? অতএব আপনারা আপনাদের মেয়েদেরকে নাতিদেরকে এই সমস্ত মহিলা মাদ্রাসায় দিয়ে আলেমা বানাবেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন ওই সমস্ত মেয়েগুলোর কারণে আপনি আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারেন। ঠিক ঠিক। আসলে আলোচনা করতে গেলে দুইটা জিনিস লাগে, গোপা জোসা আর বক্তা হতার মুখে গেলে শ্রদ্ধা লাগে। তারপর আমার ভাই পরে এখানে বাস্তি জামাত ওনারা দাওয়াত করছে, বিদে আসছি আজকে এখন থেকে এখনই আরেক জায়গায় যাবো আপনার দোয়া। আমি আসলে আপনারা এখানে তারাই আমার বড় আব্বার নাম মুফতি আবু সালেক মির্জা, আপনারা মোটামুটি অনেকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলা চলা কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদেরকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। نصر من الله وفتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله.